কাকদ্বীপে কালী ঠাকুরের মুন্ডু কাটা নিয়ে এই ভাইটি কি বলছে একবার দেখুন। সত্য মিথ্যা এখানে প্রমাণ হয়ে যাবে, কারা দোষী আর কারা দোষী না। ভিডিওটি দেখুন। বলছি কাকদ্বীপে মা কালীর মূর্তিটা কে ভাঙলো শুনি? তার নাম কি? তার নাম নারায়ণ হালদার। নামে নারায়ণ, কর্মে রাবণ। এটা কিরকম করে সম্ভব? ভারতীয় জনতা পার্টি বারবার করে দাঙ্গা লাগানোর জন্য একটা বাজে ভাবে চেষ্টা করছিল, যেভাবে দাঙ্গা লাগানো যেতে পারে, ধর্মের নামে ভাগ করে দাঙ্গা লাগানো যেতে পারে। আমরা আগেও দেখেছি নদিয়া জেলায় সরস্বতী পুজোর সময় প্রসেনজিৎ দাস নামের লোক কি করে সরস্বতী মায়ের মূর্তি ভেঙেছিল। পরবর্তী সময় জানা যায় সে একজন ভারতীয় জনতা পার্টির জেতা পঞ্চায়েত সদস্য। অতএব যত নির্বাচনে গিয়ে আসবে আমরা মুসলিমদের দোষ, আর এগুলো দোষ নয়। কিছু হলে খালি মুসলিমদের নামে দোষ দাও। জানি তত বাংলাকে কালিমালিপ্ত করার জন্য, বাংলায় দাঙ্গা লাগানোর জন্য বারবার করে চেষ্টা করবে ভারতীয় জনতা পার্টি। আজকের দিনে দাঁড়িয়েও যদি বাংলায় কেউ এরকম করে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, বাংলার মানুষ তাদেরকে বুঝিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি এখানে পার পাবে না। যে অন্যায় করেছে, যে মূর্তি ভেঙেছে, তার চরম থেকে চরম শাস্তি হোক। যে মূর্তি ভেঙেছে, দল মত ধর্ম বর্ণ জাতপাত নির্বিশেষে তাকে শাস্তি দেওয়া হোক। আইন অনুসারে তার যা শাস্তি প্রাপ্য সে যাতে সেই শাস্তি পায়। এবং প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে যাই ভুল করে থাকুক না কেন, যেই ভুল করে থাকুক না কেন, তাকে যাতে শাস্তি দেওয়া হয়, উপযুক্ত শাস্তি যাতে থাকে।